বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, তো এই মুহূর্তে আমার হাতে একটা ফোন আছে। এটা হলো ওয়ালটন ব্র্যান্ডের একটা ফোন। তো ওয়ালটন ব্র্যান্ডের আসলে স্কিমেটিক ডায়াগ্রাম হয় না, অর্থাৎ ম্যাপগুলো আমরা খুঁজে পাই না, যে কোন লাইনগুলো কোথায় গেছে এগুলো খুঁজে পাই না। তো সবথেকে মজার বিষয় হলো যে এই ফোনটাই বর্তমানে আমি ইউজ করছি। তো যে কারণে খুবই কৌতূহলের সাথে ফোনটা আমি খুলেছি। একজন টেকনিশিয়ান আমার কাছে দিয়েছে। ফোনটা একদম অফ অবস্থায় আছে। আর ফোনে চার্জিং প্লাগ ইন করলে জাস্ট একটা ভাইব্রেট হয়, এটাই। তো এখন আমরা ব্যাটারির ভোল্টেজটা চেক করে নেব, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে। চালু হওয়ার জন্য পারফেক্ট যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা আছে কি না দেখুন। 3.9 প্রায় 4 ভোল্ট। এর মানে এটাতে সম্পূর্ণভাবে ফোনটা রান হওয়ার কথা, কিন্তু ফোনটা রান হচ্ছে না। তো এখন আমরা দেখব যে ফোনের যে বোর্ড, মাদারবোর্ড, এই মাদারবোর্ডের রিডিংয়ের কি অবস্থা আমরা এটা দেখে নেব। দেখুন, এটা আমাদের শর্ট দেখাচ্ছে, বা মাল্টিমিটার দ্বারা যতটুক বুঝতে পারছি সেটাতে শর্ট দেখাচ্ছে, বিপ দিচ্ছে। যেহেতু এই ফোনগুলা এক্সট্রাভাবে বিপিএস লাইন মেক করে না, সরাসরি বি ব্যাট থেকে পাওয়ার নেটওয়ার্ক বিভিন্ন স্থানে সাপ্লাই করে। তো আমাদের সর্বপ্রথম যেটা বুঝতে হবে যে আমাদের বি ব্যাট যে লাইনটা, মানে ব্যাটারির যে লাইনটা, এই লাইনটা কোন কোন জায়গায় প্লাগ ইন হয়। দেন সেই জায়গায় টার্গেট রেখে আমাদের শর্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে। আমরা ক্যামেরাগুলো খুলে ফোনটা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা দেখব যে কোন জায়গায় হিট হয়। অবশ্যই ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই লাগবে। আপনি চাইলে ব্যাটারি ইউজ করতে পারেন, ব্যাটারি একটু রিস্কি হয়। তো ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা টাচ করলেই দেখতে পারবো যে কোন জায়গায় গরম হয়। একেবারে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ যদি কোনো আইসি সমস্যা হয় বা শর্টের মানে শক্তিশালী শর্ট হয়, সেক্ষেত্রে মাদারবোর্ডের লেগ পুড়ে যেতে পারে। আর একটু ঝামেলায় পড়বো, সেটা হলে কারণ এটাতে কোনো স্কিমেটিক ডায়াগ্রাম নেই। তো আমরা এটা ধরে জাস্ট এটা বের করার চেষ্টা করব কোন জায়গায় গরমটা বেশি হয়। আমরা মিটার দিয়ে প্রথম দেখব। দেখুন, মিটার দিয়ে ভোল্টেজ দিয়ে আমরা যদি সেখানে টাচ করি, দেখুন ভোল্টেজ ড্রপ হয়ে যায়। এর মানে ফুললি একটা শর্ট আছে ফোনে। তো তার সাথে গরম হওয়াটাও আমরা চেক করব যে গরম কোন জায়গায় হয়, এটা দেখার চেষ্টা করব। তো এখন মিটার ছাড়া আরেকটু দেখব যে কোন জায়গায় গরম হওয়ার সম্ভাবনা। তো চতুর্থ সাইডে আমাদের ভোল্টেজগুলো সাপ্লাই হয়েছে, কোন কোন সেক্টরে ভোল্টেজ সাপ্লাই হয়েছে সেটা আমরা একটু ধারণা রাখবো যে ভিভ্যাট ভোল্টেজটা মূলত কোন কোন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। তো যাই হোক, আমরা আরেকবার ট্রাই করে দেখবো। এখনও কিন্তু ফুললি শর্ট আছে আমাদের ফোনটা। তো আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে টাচ করে দেখব কোন জায়গায় গরম হয়। তো দেখুন, আমরা পাওয়ার সাপ্লাই লাইনটা প্লাগে টাচ করলাম, মানে ধরে রাখলাম। একটানা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, লেগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যে কারণে টাচ করে করে আমরা দেখব। কিছুটা ফাইন্ড আউট করা আমরা মোটামুটি সক্ষম হচ্ছি যে নেটওয়ার্ক সাইটে গরম হওয়ার চান্সটা বেশি দেখাচ্ছে। তো আমরা এখন নেটওয়ার্ক সেকশনের যে প্যানেলটা আছে, অর্থাৎ উপরে যে ঢাকনা টিনের আছে, সেটা ওপেন করে নেব। দেন ওপেন করে আমরা দেখব যে ওই জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা, বা শর্টিংটা ওই জায়গায় আছে কিনা। যেহেতু এটা ওয়াটার ড্যামেজ ফোন, যে কোনো জায়গা থেকে শর্ট হতে পারে, তাই চতুর্থ সাইডে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে। আর এই টিন শেডগুলো তুলতে গেলে আমাদের যে প্যানেলটা আছে আইসির উপরে, এই প্যানেলটা কিন্তু অবশ্যই খেয়ালের সাথে তুলতে হবে, কেননা অনেক সময় এই প্যানেল তুলতে গিয়ে বোর্ডগুলো ফুলে যায়, আর একবার ফুলে গেলে সেই
বুট আর রিপেয়ার করা পসিবল না, যে কারণে আমাদের এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে, দেন তারপরে আমাদের কাজটা করতে হবে। তো এটা ওঠানোর পরে আমরা বুঝতে পারবো যে শর্টিং আছে কিনা বা ওয়াটার ড্যামেজটা নেটওয়ার্ক সেকশনে হয়েছে কিনা। তো আমরা টিন শেডটি উঠিয়ে নিই। তো বন্ধুরা, প্যানেলটা প্রায় ওঠানো শেষ। এখন দেখার পালা যে সমস্যাটা কি হতে পারে। তো দেখুন, একটু যদি খেয়াল করেন, আইসির পাশে কিন্তু ওয়াটার ড্যামেজের যে একটা সিমটম সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু অংশ পুড়ে গেছে এবং কিছু পার্টসও পুড়ে যাওয়ার সম্ভাবনা। তো এটা আমরা আগে ক্লিন করব, ক্লিন করে দেন তারপরে আমরা একটু কাছাকাছি নিয়ে দেখবো যে কোনো পার্টস একদম পুড়ে গেছে কিনা। এইখানে যেহেতু একটু গরম হলো আর এখানে ওয়াটার ড্যামেজ ফোন, এখানে হয়তো পানির কোনো অংশ ছিল, ওয়াটার ছিল, যে কারণে এখানেই পুড়ে গেছে। নেটওয়ার্ক সেকশনে যদি বিপিএইচ তৈরি করা হয় তাহলে বিপিএইচ চলে যায়, যেহেতু এটা বিপিএইচ তৈরি করে নাই, সরাসরি বি ব্যাট থেকে লাইনগুলো ট্রান্সফার করেছে, যে কারণে আমরা বাইরে থেকে বুঝতে পারলাম যে সরাসরি শর্টিংয়ের যে বিষয়টা। যদি বিপিএইচ তৈরি করা হতো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা বুঝতে পারতাম না মিটারে সরাসরি, হ্যাঁ, এটা আউটপুট শর্ট হয়ে যেত তখন আর কি। তো এখন কি পার্টস আছে এখানে, যে এখানে গরম হলো, আমরা আর একটু ফাইন্ড আউট করে দেখার চেষ্টা করব। এখানে একটা ক্যাপাসিটর আছে, আমরা এই ক্যাপাসিটরটা একটু দেখে দেন তারপরে পরবর্তী যে স্টেপ সেই স্টেপে চলে যাব। আমরা চেক করি, দেখুন এখানে কিন্তু ফুললি শর্ট দেখাচ্ছে, উভয় পাশে বিপ তৈরি হচ্ছে, যে কারণে আমরা সর্বপ্রথম এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেখব, উঠিয়ে দেখব। এই ক্যাপাসিটরগুলো ফিল্টারিং এবং প্রোটেকশনের জন্য ব্যবহার করে থাকে কোম্পানি। তো আমরা এটা উঠিয়ে দেখব যে শর্টটা আছে কিনা বা শর্টটা ছাড়ে কিনা। যদি শর্ট রিমুভ হয়ে যায় তাহলে
ফোনটি অনায়াসে রান হয়ে যাবে। আর যদি রিমুভ না হয় শর্ট, সেক্ষেত্রে আমাদের আইসি খুলে দেখতে হবে যে আইসির ভিতরে শর্ট হয়েছে কিনা। তো আমরা এখন মিটার দিয়ে মাপ দিব বা পাওয়ার সাপ্লাই দিয়েও দেখতে পারি। মিটার দিয়ে দেখি, দেখুন এখন কিন্তু কোনো বিপ বাজছে না, শর্টের কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা দুইটা আর একটু ভালো করে দেখি যে পাঁচটা খুলেছি, দেখুন এই ক্যাপাসিটরটা কিন্তু শর্ট। তো যাই হোক, এখন আমরা বোর্ডটা মোবাইল ফোনে লাগিয়ে অন করার চেষ্টা করব যে ফোনটা অন হয় কি না। যদি অন হয়ে যায় তাহলে তো আমরা সাকসেস, আর যদি এখনও অন না হয় সেক্ষেত্রে আরও কিছু দেখতে হবে, যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন আরও সমস্যা থাকতে পারে। তো আমরা সকল কানেক্টর লাগিয়ে নিই। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকটা ফোন হিট করার পরে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি লাগানোর আগে আরেকবার দেখে নিচ্ছি যে শর্ট আছে কিনা। দেখুন এখন কিন্তু শর্ট নেই, একদমই শর্ট চলে গেছে। এখন আমরা ভালোভাবেই দেখছি যে শর্ট নাই। তো ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে আমরা ফোনটা রান করার চেষ্টা করব। দেখুন ফোনটা রান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাজে আজকে আমরা মোটামুটি সাকসেস। আজকের কাজটা আমাদের খুবই আনন্দ দিয়েছে, কারণ খুবই তাড়াতাড়ি এবং আনন্দের সহিত কাজটা আমরা সম্পন্ন করতে পেরেছি। তো বন্ধুরা, এরকম কাজের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে যেন ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারে এই জন্য দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন বা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।